পোস্টম্যান পোস্টম্যান একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড দেব। ওকে, ভিডিও নয়েজ ছিল, ওই যে ওইটা নাই, নিচে রাখছি। এটা পোস্টম্যান লাগে না। এই পোস্টম্যানটা এপিআই গুলো টেস্টিং করার কাজে ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম কাজ এপিআই গুলো চেক করার জন্য। আমি একটা এপিআই তৈরি করতেছি, সেই এপিআইটা কীরকম রেজাল্ট দিচ্ছে, পারফেক্টলি পাবে কি না, এগুলো নিজেও করা যায়, তারপর এখান থেকে করা যায়। আবার আমি একটা থার্ড পার্টি এপিআই ইউজ করতে চাচ্ছি, তার থেকে কি ভ্যালু আসতেছে, কি আসতেছে, কীভাবে ডাটাগুলো পাস করতেছে, কতগুলো ডাটা পাস করতেছে, এই জিনিসগুলো দেখার জন্য পোস্টম্যানটা ইউজ করে। এইগুলো তো দিয়েন না, পোস্টম্যান ভ্যারি একটা সফটওয়্যার, তো এগুলো দিয়েন না। ইউজ করতে চাইলে এদের ব্রাউজারের ভার্সন আছে, হ্যাঁ এগুলো ইউজ করা, ডাউনলোড দেন না। পিসি ভালো হলে ডাউনলোড দেওয়া উচিত। এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন।
দেখি তাহলে তাই শিওর ওকে হ্যাঁ এপিআই তৈরি করার জন্য আমাদেরকে এপিআই নামে এপিআই.পিএইচপি নামে একটা রাউটস আছে, রাউটসের ভিতরে সেইটা বা সেই পেজটাকে ইউজ করব। কেন আমি এখানে ইউজ করব না? ওয়েব.পিএইচপিতে এপিআই তৈরি করলে কি হবে আর এখানে তৈরি করলে কি হবে? কেন আমি এপিআই এর মধ্যে এপিআই তৈরি করব এটা জানেন? এপিআই এর মধ্যে এপিআই তৈরি করা হয় এই জন্য যে এখানে এটা হচ্ছে ওয়েব রিলেটেড, মানে আমি এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করতে আমার যা প্রয়োজন সব এই বিষয়ে, এই ওয়েবসাইট বা সফটওয়্যার বিষয়ে যত জিনিসপত্র সব এখানে থাকে। যেমন মিডলওয়্যার থাকে, তারপরে আমার এখানে সেশন থাকে, বিভিন্ন আমার ওয়েবসাইটটাকে সিকিউর করতে সিকিউর রিলেটেড যা প্রয়োজন সব এখানে থাকে। এই জন্য এখানে এপিআই তৈরি করব না, তারা এক্সট্রা করে এপিআই একটা ফোল্ডার একটা ফাইল তৈরি করে দিছে শুধুমাত্র এপিআই তৈরি করার জন্য, যেখানে কোনো সিকিউরিটি লেয়ার ইউজ হবে না। ঠিক আছে, হ্যাঁ টোকেন পাসিং হবে, সেটা সিস্টেম আছে, বাট এখানে সেশন প্রয়োজন হয় না। এই জন্য আমরা এই এপিআই তৈরি করার জন্য যে রাউটসগুলো আমার প্রয়োজন সেই রাউটসগুলো কোথায় লিখব? এইখানে লিখব। বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আমরা একটা এপিআই তৈরি করার জন্য ফার্স্ট আমরা একটা কন্ট্রোলার প্রয়োজন। সেই কন্ট্রোলারে আমরা কি করব? এপিআই তৈরি করব। তাহলে একটা কন্ট্রোলার তৈরি করি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, নাম backend / my API। সমস্যা নাই, তো এটা দিব, এপিআই দিলাম, রিসোর্স উইথ রিসোর্স। ওকে, কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে। এই কন্ট্রোলারটা যেহেতু হ্যান্ডেল করবে কে? এপিআই। আমরা এই কন্ট্রোলারটাকে এইখানে ইমপ্লিমেন্ট করব। এই এপিআইগুলোর মাধ্যমে, এই এপিআই এর মাধ্যমেও আমরা গেট এবং পোস্টের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারি। আমরা ডাটাটা দিতে চাচ্ছি, সেজন্য নর্মাল আমরা একটা ফার্স্ট টাইম গেট নিয়ে কাজ করি, দেন আমরা পোস্ট নিয়ে কাজ করি। গেস্ট এখানেও আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা রাউট তৈরি করতাম এখানেও তৈরি করতে পারবো। যেমন এর ভিতরে কি লেখা থাকবে, ঠিক আছে, মানে কোন পেজে ওই ইউআরএলটা কি হবে, এই ইউআরএলটা লিখবো এখানে। যেমন বলতে পারি অল ডাটা, তাহলে আমার ব্রাউজারে কি লিখতে হবে? অল ডাটা লিখতে হবে। তাহলে কাকে অ্যাক্সেস করতে পারবো? এখানে যাকে দেবো তাকে। এখানে আমরা ফাংশন দিয়ে আবার গেট দিয়ে ভিউ রিটার্ন করে দিতাম, তাই না? এখানে এত কিছু দরকার নাই, ডাইরেক্ট আমরা একটা কন্ট্রোলারকে অ্যাড করে দিতে পারি। যেমন এখানে আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে কোন মডেল বা কোন কন্ট্রোলারটাকে ইউজ করতাম সেই কন্ট্রোলার এরকম করে আমরা বলতাম। তারপরে ওই মেথড ক্লাসের কোন মেথডটাকে অ্যাক্সেস করবে @ দিয়ে ইন্ডেক্সে ইন্ডেক্স লিখতাম, রাইট? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, আমি কন্ট্রোলার মাই অ্যাপ এটাই তো মূলত আমরা এখানে দিতাম, তাই না? এখানে দিতাম,
এইখানে যদি আমি ইউজ করি মাই এপিআই, এটাকে আমি ইউজ করলাম। এখন তাহলে জাস্ট এইখানে এই অ্যাড্রেসের মধ্যে আমি এইটা আর দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে? এটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এইভাবে নাম দিব, তারপরে কলম দিয়ে বলবো এটা এটার ক্লাস ইউজ করবো, এটার ক্লাস ইউজ করবো, ঠিক আছে? এইটার ক্লাস ইউজ করবো, ক্লাস, ঠিক আছে? তারপরে এইখানে কমা দিয়ে বলতে পারি আমি কোন মেথডটাকে অ্যাক্সেস করব। এখানে মেথডের নাম, যেমন আমি যদি ইন্ডেক্সটাকে ইউজ করি, ইন্ডেক্স, বুঝতে পারছেন? ওকে, এইভাবে আমরা স্পেসিফিক কোনো রাউট কন্ট্রোলারকে ইউজ করতে পারি। তাহলে আমরা এই ইন্ডেক্সের মধ্যে এখন যে কাজটা দেব, এই রাউটটা সে অনুযায়ী কাজ করবে। এপিআই মূলত কোন ফরম্যাটে ডাটা আদান প্রদান করে? জেসন। আর আমরা জেসন মেকিং করতে পারি, তাই না? জেসন তৈরি হয় কি দিয়ে? থার্ড ব্র্যাকেটের ভিতরে। এবং অবশ্যই এখানে কিছু কিওয়ার্ড অ্যান্ড কি অ্যান্ড ভ্যালু থাকে, এবং প্রত্যেকটা জিনিস ডাবল অথবা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো আমি এখানে বলবো রিটার্ন। কি রিটার্ন করবে? মনে করেন কিছু ডেটা রিটার্ন করবে, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম নেম। অ্যারের মধ্যে ডাটা অ্যাসাইন করতে হয় কিভাবে? এইভাবে, তাই না? দিলাম এমডি, ইসলাম। এই ডাটাটা দেখাবে। কখন দেখাবে এই ডাটাটা? যখন কেউ এই ইউআরএলটাকে হিট করবে, তখন সেই ডাটাটা দেখতে পাবে এবং এই ডেটা নিয়ে সে কাজ করতে পারবে। বুঝতে পারছি? যেমন পোস্টম্যানে যাব, যাওয়ার পরে কিসের স্ল্যাশ লাগবে? হ্যাঁ, একটা স্ল্যাশ লাগবে, ইয়েস, অবশ্যই এখানে একটা স্ল্যাশ দেব। ও হ্যাঁ, আগে দেব। তাহলে দেখেন, হ্যাঁ এটা এখানে থাকবে একটা কিছু, তারপরে স্ল্যাশ দিয়ে এটাকে একটু অপটিমাইজ করে নিন। ব্যাকস্ল্যাশ কই ইউজ করছেন? স্যার ওই যে আমরা ওই যে যখন আমরা ইউজ কিংবা এক কথায় আমাদের পেজের ইউআরএল গুলোতে আমরা কি ইউজ করব? স্ল্যাশ ইউজ করব। আর ব্যাকস্ল্যাশ যখন আমরা ইউজ করব তারপর নেম স্পেস তৈরি করব, তখন ব্যাকস্ল্যাশ ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা তৈরি করছি, তাই না? নরমালি আমার এই যেটা আমি তৈরি করলাম, সেটা যদি নরমালি আমি দেখতে চাই, তাহলে কিভাবে দেখতে পাবো? এই অ্যাড্রেসের পর আমরা যেহেতু এপিআই তৈরি করতেছি, এপিআই যাইতে হবে, ঠিক আছে? তারপরে হ্যাঁ, অল ডেটা নামে আমরা যে পেজটা তৈরি করলাম সেটা পাইছি। এখন এইটাই হচ্ছে মূল আউটপুট পাবে। কে পাবে? আমি যাকে এই অ্যাড্রেসটা দেব সে পাবে। এই অ্যাড্রেসটা নিয়ে যদি আমরা পোস্টম্যানে হিট করি, কি টাইপ ছিল? গেট। সো দেখেন ডেটা পাচ্ছি, বুঝতে পারছেন? এইভাবে যদি আমি আরো ডেটা দেই, ইমেইল,
অ্যাড্রেস, ঠিক আছে, এই জিনিসগুলো পাঠাচ্ছি। পাচ্ছি না, এটা এই ফরম্যাটে আমরা কি করতে পারতেছি, পারতেছি। আমি আরেকটা যদি আরে তৈরি করতে চাই, এইখানে কি রোড দেয়, না দিলে তো হবে না। টু ডাইমেনশনাল অ্যারে এটা ওকে, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে থার্ড ব্র্যাকেট, এই যে আসছে, ঠিক আছে। এই ডাটাগুলো আমাকে যদি অন্য কেউ দিত, আমরা ধরতে পারতাম, দেখাইছি না, ধরা দেখাইছি না, অ্যাজাক্স দিয়ে ধরা দেখাইছি না। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি। তাহলে আমরা সাকসেসফুলি কোনো ডেটাকে সাবমিট করতে পারতেছি, এটা একটা ফরম্যাট। আমি রিটার্ন যদি করতাম এইভাবে, আপনাদেরকে যেটা দেখাইছিলাম, রিটার্ন রেসপন্স কি দিয়ে, জেসন। জেসনের ভিতরে আমরা এই ডাটাগুলোই পাঠাতে পারতাম। ইকুয়ালি তো cannot use method return, জেসনের মাঝখানে হচ্ছে রিটার্ন ভ্যালু জেসনের যে ফাংশনের মধ্যে জেসনের ফার্স্ট ব্র্যাকেট লাস্টে দিবেন স্যার রেসপন্স জেসন ওকে, তাহলেও এখানে কি সেম রেজাল্ট। তাহলে আমরা নরমালি এইভাবে ডেটা পাঠাতে পারি, কারণ এটা নিয়ে আমরা কাজ করছি, তাই না? এখন যদি আমরা এই ডাটাটাকে, মনে করেন এটা মানুষের ডাটা, এইটাকে আমি অন্য একটা পেজে ধরতে চাচ্ছি। মনে করেন এটা আমার থার্ড পার্টি কে ইউআরএল দিছে, ওই ইউআরএল থেকে আমি এই নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস সব ধরবো, ধরে ইউজ করবো। তাহলে কি করতে হবে? এপিআই ইউজ করতে হবে। কিভাবে? তখন হচ্ছে যেহেতু শো করায় তো করার কথা স্যার, ওনাকে ইউআরএল তো অবশ্যই ইনপুট করতে হবে। সেক্ষেত্রে সেটাই তো। একটা রাউট কল করতে হবে, তারপর রাউট নামে একটা পেজ তৈরি করে নেই, তারপর একটা রাউট তৈরি করবো। আচ্ছা, আমরা একটা পেজ তৈরি করে নেই, কোথায়? ব্যাকএন্ডে রিসোর্সের ভিতরে ভিউ, এর ভিতরে ব্যাকএন্ড, এই ব্যাকএন্ডের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করি, এপিআই sec dot blade dot ehp। ওকে, এটা রাউট কে বলে দেই। আমরা এখন এটা এখানে লিখবো না, কারণ কি এটা এপিআই এর জন্য না, আমরা চেক করার জন্য বা আমাদের কাজের জন্য, তাই না? উপরেই বলি, এত মিডল ওয়্যার টু অ্যাড দিব না। এপিআই চেকটা কেন
ডাটাগুলো পাঠাচ্ছি না, মনে করেন এটা অন্য কেউ ডাটা পাঠাইছে এই অ্যাড্রেসে, আমি ডাটাগুলো ধরবো কিভাবে? বুঝতে পারছেন? বুঝেন নাই? ওকে, এটা বাদ দিলাম। জেসন ফেক এই যে মনে করেন একজন ডাটা দিছে, গেট হয়ে গেল, গেটই তো এটা। এই ডাটাগুলো দিছে আমাকে এই ডাটাগুলো দিছে, আমি ধরে কাজ করব, ডাটাবেসে সেভ করব। বুঝতে পারছেন? তাহলে কিভাবে সেভ করবো, এগুলো কিভাবে ধরতে পারবো? ডাটাগুলো আমাকে নিতে হবে কিভাবে? সেটা চেক করার জন্য আমরা একটা পেজ তৈরি করতেছি। সেই পেজের নাম এপিআই চেক দিলাম না মাই কি দিলাম? এপিআই চেক। আচ্ছা, সেটাকে এখন আমরা বলি একটা রাউট তৈরি করে নিই। রাউট এটা গেট করব, গেট সিসি কে। যদি চেক আসে, যদি চেক আসে তাহলে সে কোথায় পাঠাবে? ফাংশন রিটার্ন ভিউ পাঠাবে ব্যাকএন্ড স্ল্যাশ এপিআই সিসি কে চেক। API check. Okay. Optimize. এটা যদি আমরা এখন হিট করি স্ল্যাশ CACCK চেক ব্লাঙ্ক পাইছে। এখন আমরা সেই পেজটাতে কাজ করি। API চেক পাইছে কিনা দেখি। মজিদ পাইছে তাই না? স্যার পেজ যে একটু আগে দেখালেন ওইটাকে কিভাবে পাবো? ব্রাউজারে যখন আপনি আচ্ছা, এটা নিয়ে কাজ করার জন্য আমাদের কি লাগবে? এজাক্স নিয়ে কাজ করার জন্য যে জাভাস্ক্রিপ্ট কি লাগবে? অ্যাজাক্স স্যার কেন করবো স্যার? হ্যাঁ পারবো। এজাক্স দিয়ে যেহেতু আমরা করছি, এজাক্স দিয়ে সহজ হবে। ঠিক আছে, বলেন এজাক্স ইউজ করতে হলে কাকে লাগবে? Yes, must we have to use jQuery. jQuery CDN jQuery নিচে রেখে উপরে রেখে আমরা এখানে কোড করব, তাই না? স্ক্রিপ্ট দিয়ে কোড করব, ঠিক কিনা? স্ক্রিপ্ট কাজ হবে না? তো অনেক স্ক্রিপ্ট দেখি স্যার যে কোয়েরিটা নিচে রাখলে কাজ করে না, একদম হেডারে রাখতে হয়। কি আপনারা বললেন যে কুরি নিচে রেখে কাজ করলে কাজ হবে? তো অনেক জায়গায় দেখা গেছে স্যার ইউটিউবে কিছু জায়গার মধ্যে কোথায়? হেডিং এর মধ্যে হেডারের মধ্যে রাখে। সেটা রাখুক, ওইটা টেম্পোরারি রাখুক। বিষয় হচ্ছে আমাকে যে কুরি অল টাইম উপরে রাখতে হবে। কখনো যদি আমি ভুলেও যে কুরিটা নিচে রাখি কাজ করবে না। হ্যাঁ অবশ্যই যে স্ক্রিপ্টগুলো আমরা রাখতে চাচ্ছি সেই স্ক্রিপ্টগুলো বা যে স্ক্রিপ্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি সেই স্ক্রিপ্টগুলো যেন, এগুলো তো কাস্টমাইজ আমি করতে চাচ্ছি। কাকে? এর ভিতরে যে ফাংশনগুলো আছে তাকে কাস্টমাইজ করব। তাহলে ওই এটাকে যদি নিচে রাখি, আমার কোড আছে এখানে, কম্পাইলার উপর থেকে শুরু করবে না নিচ থেকে?
উপর থেকে শুরু করবে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা তো বলছি না যখন আমরা কাজ করছি ডেকোরেশন, তখন বলছি তো, ঠিক আছে। আমরা তাহলে এখানে আমরা কাজ করতে যাচ্ছি, কি কাজ করতে যাচ্ছি, একটা ফাংশন তৈরি করি। ফাংশন ডাটা, হ্যাঁ রেডি ফাংশন দিলে হবে না দিলে হবে, ছোট কাজ। ওকে, আমরা দিয়ে নেই যে কোয়েরি document dot ready function। স্যার এটা আমরা জেএস ফাইলে না করে কেন এসটিএমএল ফাইলে করতেছি? একটা কথা আছে, কথা আচ্ছা যাই হোক, ফাংশন ডাটা, ডাটা নামে একটা ফাংশন নিলাম। এই ফাংশনের ভিতরে আমি চাচ্ছি যে এই ডেটাটা, এটা একটা ওয়েবসাইট, মনে করেন এটা একটা এপিআই, এটাকে বলা হয় রেস্টফুল এপিআই। একটা এপিআই দিছে আমাকে, এপিআইটা ইউজ করতে হবে। তার মানে এপিআই দিছে মানে কি, একটা ইউআরএল দিছে এবং বলছে এখানে ডেটা আছে আপনি নেন, ঠিক আছে। অনেক সময় এই এপিআইটা বা এই ইউআরএলটা ইউজ করতে চাইলে টোকেন লাগে, ইউজার নেম লাগে, অনেক কিছু লাগে। এটা ফ্রি, এটাতে ইউজার নেম টোকেন কিছু নাই, ঠিক আছে। এইটা আমি ইউজ করতে যাচ্ছি, তাহলে আমার মেইন ফ্যাক্ট কি কি লাগতেছে, আমাকে অবশ্যই ইউআরএল লাগবে। কোন ইউআরএল এ গিয়ে যায় আবার কম্পাইলার কাজ করে আসবে, ঠিক আছে। তাহলে আমার এই ইউআরএল পাইছি, এইটা ফ্যাক্ট একটা এপিআই যেখানে ডাটা নিয়ে আমরা ডাটাগুলো কাজ করতে পারবো। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা জানি এজাক্স নামে একটা মেথড আছে যেটা এই কয়টা জিনিস বসাইতে পারে, কি কি, ইউআরএল, ডেটা, ডেটা টাইপ। ওকে, আমরা এখানে ফার্স্ট ইউআরএল ইউজ করব, ইউআরএল কলম এটা বসায় দিলাম, এই ইউআরএলটা কপি করে এখানে বসায় দিলাম। যে তুমি এই ইউআরএল এ যাবা, এই ইউআরএল হিট করে কাজ করবা, কি কাজ করবে, ডাটা, সরি নট ডাটা, টাইপ, কোন টাইপে কাজ করবে, এটা আমাদের গেট টাইপ। সো গেট, তারপরে ডাটা টাইপ কোলন জেসন, তারপরে ডাটা দিতে হচ্ছে, তাই না, ডাটা দিব, এখন ডাটা দিব না, ডাটা দিব, ডাটা নিব। এখানে ডাটা দেওয়া যাবে না কারণ আমরা গেট করি, নিব। সো ডাটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আমরা সাকসেস দিব, তাহলে ফাংশন কাজ করবে। ফাংশন এর ভিতরে যে কোনো নাম নিতে পারি, রেজাল্ট, ঠিক আছে। এখন তাহলে এই জায়গায় হিট করে যা পাবে সব নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে, রেজাল্টের মধ্যে রাখবে। তার মানে আমার সব ডেটা কার মধ্যে আছে, রেজাল্টের মধ্যে আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন দেখতে পারি, ডাটাবেজ স্টোর করতে পারি, এভরিথিং করতে পারি। আমরা দেখে নেই ডাটাটা পাচ্ছি কিনা এক্স্যাক্টলি। আমরা যদি কনসোল ডট লগে করি যে রেজাল্ট, ডাইরেক্ট আমরা রেজাল্টটা দিয়ে দিলাম, সেম ডাটা পাই কিনা, কন্ট্রোলে সেভ, রিলোড, আচ্ছা। কি করছি, কনসোল ডট লগ রেজাল্টটা দিয়েছি, কনসোল ডট লগ রেজাল্ট দিয়ে দিয়েছি। স্যার এটার জন্য কি স্যার আমাদের অপটিমাইজ দেওয়ার প্রয়োজন আছে? না, আচ্ছা না, কোনো
কোনো এররও নাই। চেক রাউট এটা করছি। এটা কোনো ভেরিয়েবলের মধ্যে নো। না আচ্ছা বলি যে টাইটেলটা দেখি কি বলা দেখি, ডট টাইটেল কন্ট্রোভার্সি নো চেঞ্জ। আমরা যে সবই ঠিক আছে, ফাংশনটা কল করছি আমি, ফাংশনের ভিতরে। আমরা যে কল করে নিয়ে আমরা আচ্ছা আমি ফাংশনটা বাদ দিয়ে দিলাম। আসছে টাইটেল ইকুয়াল, নিতে পারছি এই টাইটেলটা চেক করি, টাইটেল ওকে আমি সব দেখি, রেজাল্ট রেজাল্ট কোন ডাটাগুলো এনেছো? দেখেন ডাটাগুলো সব চলে আসছে, console.log রেজাল্ট, রেজাল্ট এই যে ইউজার আইডি 1, আইডি 1, টাইটেল এইটা, আবার আরেকটা আইডি এটা, টাইটেল এটা না, ও এটার ডেসক্রিপশন সরি, এটা দিছি ওইটাই তো এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে আমরা থার্ড পার্টি একটা এপিআই ব্যবহার করতেছি, এটা এপিআই, এটাই রেস্টফুল এপিআই ব্যবহার করতেছি। হ্যাঁ এই এপিআই গুলো ব্যবহার করতে একটা টোকেন, তাহলে আমরা যদি একটা এপিআই তৈরি করতেছি, এটা যদি টোকেন দিতে চাই তার আগে পোস্ট শিখতে হবে আমাদের। আচ্ছা আরো কিছু শেখার আছে কি, এখানে তো আমরা নর্মাল এইভাবে টেক্সট দিচ্ছি, আমরা তো এইভাবে টেক্সট দিব না, আমরা এভাবে কি টেক্সট দিব, এভাবে ডাটা দিব না, আমরা মাই এপিআই এভাবে ডাটা দিব না, আমরা ডেটাবেস থেকে ডাটা দিব, রাইট? আমার কোনো একটি ডেটাবেস থেকে একটা ডাটা দিব, সেই ডাটাটা কিভাবে দিব বলেন, কোন টেবিল থেকে পোস্ট করেন? আগে স্যার ডাটা গেট করব, গেট করে তারপর হচ্ছে রেসপন্স আমরা ক্যাটাগরি মডেল যেটা আছে, আমাদের এখন মডেল লাগবে, ঠিক আছে? কোন মডেল থেকে ডাটাটা পাঠাতে চাচ্ছি? প্রোডাক্ট টেবিল থেকে আমি ডাটাটা পাঠাতে যাচ্ছি, ঠিক আছে? প্রোডাক্ট টেবিল থেকে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমি দিতে যাচ্ছি, তাহলে আমি ইউজ করব কি, এই নেম স্পেসটাকে আমাকে ফার্স্ট ইউজ করতে হবে। প্রোডাক্ট এটা কেটে দিলাম, সেভ। আমি চাচ্ছি এটা পাঠাবো, এটার ভিতরেই তো কোড করলাম তাই না, কেটে দিয়েছি সব, ওকে নো প্রবলেম। আমরা এখানে কোড করব, কোড করে ডাটাবেজে যত ডাটা আছে সব ডাটা আমরা ওদেরকে দিয়ে দেব, বা যে চাচ্ছে তাকে। বা আমি এই ওয়েবসাইটটার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করব, সেই অ্যান্ড্রয়েড অ্যাপসে আমার এই প্রোডাক্টগুলো ভিউ করতে হবে, সেই ডাটাগুলো কোথায় পাবে, কোথা থেকে পাবে? আমার ডেটাবেস থেকে পাবে। আমি ডেটাবেস শেয়ার করব না, তাহলে আমাদেরকে এখানে অবশ্যই ডেটাগুলোকে তাকে দিতে হবে। কালকে আগের দিন একজন ফোন দিছে আমাকে, না আরেকজনকে ফোন দিয়ে বলতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, টোটাল ওয়েবসাইটটা তৈরি ল্যারাভেল দিয়ে, এখন এই ওয়েবসাইটের এপিআই তৈরি করতে হবে। এপিআই তৈরি করে আমার ডেভেলপার আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার, তাকে দিতে হবে। পারবেন কাজ করতে? এভাবে বলতেছে, বুঝতে পারছেন? এখন পারবেন না? কি শিখেন? সমস্যা কোনো ওদের তো নিজস্ব টোকেন লাগবে না, নিজের অ্যাপগুলোতে টোকেন লাগে না, আমারই ওয়েবসাইটে আমারই টোকেন লাগবে না। আপনি ডিটেইল কেউ পাওয়া যায় স্যার, যদি পাইনি স্যার, আপনি বা এরকম কোন দিয়ে থাকে তাহলে তো সেই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ করতে পারবে।
করতেছে, সেই জন্য টোকেন দিব। টোকেন তো এখন আজকে শিখবো। তাহলে স্যার তার মানে এখন আমরা যদি আমাদেরকে এইভাবে বলে তাহলে আমরা বলতে পারি ইয়েস, আমরা এখন মেক করতে পারি, এপিআই তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেটাবেজ নিয়ে কাজ করতেছি। ফার্স্ট অফ অল আমরা একটা অবজেক্ট তৈরি করব, প্রোডাক্ট ইকুয়াল নিউ প্রোডাক্ট অল, সিম্পল বিষয়। আমরা যেভাবে কাজ করি সেটাই, তাই না? সব ডেটা কার মধ্যে আসলো? প্রোডাক্টের মধ্যে আসলো। আপনি রিটার্ন করে দেন, রিটার্ন কি এমনি এইভাবে দিয়ে রাখি আপাতত প্রোডাক্ট। গেট করে পরে আমরা আবার আসছে আসছে সব আসছে। এইটা আমরা নিতে পারি, এখন নিয়ে কাজ করতে পারি, পারি না? এখন স্যার এখন এখানে তো অনেকগুলো কলাম আছে, আমি স্পেসিফিক এই কলাম বসতে পারি যা সব দিয়ে দিচ্ছি। কুইরি করেন, সেখানে আমরা কুইরি করতে পারতেছি না। ওই যে একটা তো ওয়্যার দিয়ে তো হ্যাঁ। ফাইন কি করতে যাচ্ছেন? যদি আমি স্পেসিফিক তিনটা কলাম বানাতে যাচ্ছি, নাম, আইডি আর প্রাইস। স্যার শুধু আইডিটা নিতে যাচ্ছে, মানে আইডি যা এক তার আইডি প্রোডাক্টের নাম আর প্রাইস। আগে স্পেসিফিক করেন কোনটা দেখতে চাচ্ছেন। তারপরে না, আপনাদের একটু করতে হবে, ঘাটেন। আমি তো আছি, দুদিন ট্রাই করেন, না পারলে আমাকে বলেন, আমি দেখে দিচ্ছি। কিন্তু আমি দেখে দিলে শেষ, ওইটা নিয়ে অ্যানালাইসিস করতে যাবেন না। আর ওই অ্যানালাইসিস না করলে হবে না ভাই, ডেভেলপারের। ঠিক আছে? এখানে আমি যা পারবো সেগুলো হ্যাঁ, আপনি তো, আমি তো শিখে দিচ্ছি যে এখান থেকে যা পাঠাবেন সেটাই সেভাবে। আর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারতেছি, দুইটা শর্টকাট কন্ডিশন, এগুলো নেটে দেখেন। এখানে তো হোয়ার দিতে পারতেছি, উইথ দিতে পারতেছি, অনেক ফাংশন আছে। হোয়ারের ভিতরে হোয়ার, নেস্টেড হোয়ার, এগুলো আছে। আমি শুধু হোয়ার দেখাইছি, আপনাদের এগুলো অ্যানালাইসিস না করলে জানবেনই না হোয়ারের ভিতরে হোয়ার আছে। শুনছেন এর আগে হোয়ারের ভিতরে হোয়ার দেওয়া যাবে? শোনেন নাই, আমি বললাম দেখে শুনলেন, কিন্তু তখন জানতে পারতেন যদি হোয়ার লিখে সার্চ দিতেন। সার্চগুলো দিয়েও শিখতে হবে। ঠিক আছে, দেখে দিলে শেষ, ওইটাই পর্যন্তই শেষ। কিন্তু ওইটা দেখতে যাই আপনি আরো কিছু শিখবেন। তো আপনারা ট্রাই করেন, যদি না পারেন আমি তো আছি, এখনো 14-15 দিন আছি, তারপরে হয়তো দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। প্রবলেমে বললে আমাকে তো অবশ্যই বলবেন, তখন আমি না, এরকম বিহেভিয়ার আমার মধ্যে নাই, বা এরকম টেন্ডেন্সি আমার নাই। যদি আমি ফ্রি থাকি অলওয়েজ আপনাদের হেল্প করব। ঠিক আছে? আপনাদের সাথে আমার রিসেন্টলি সম্পর্ক হলো, ওই যে ও আমার কলেজের স্টুডেন্ট। ঠিক আছে, আমি ছিলাম ওর যখন 3rd সেমিস্টার ছিল, আমি চলে আসছি। ও এখন 8ম পর্ব শেষ করে, এখন 9ম সেমিস্টার যদি থাকতো হতো, তাহলে কতদিন আগে? 2.5 বছর, সরি 2.5 বছর, 2.5 বছর, 3 বছর, 3 বছর হয়ে গেল। আর অনেক স্টুডেন্ট আমার এখানে আছে, বলে স্যার আমাকে একটু ভর্তি করে দেন, আমি একটু এখানে কোর্সটা করব। ওদেরকেও বলছে, বলা নাই স্যারকে একটু বলো। যদি আমি এই টেন্ডেন্সির হতাম, ওরা কখনো আমাকে বলতো না, বা আমি হেল্পও করতাম না। ওরা ভর্তি হলেই কি, না হলেই কি, তাই না? তো আমার আল্লাহর রহমতে ওইরকম টেন্ডেন্সি নাই। যদি আমি ফ্রি থাকি অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। যাই হোক, তাহলে আমরা এইভাবে ডেটাবেস থেকে কি কন্ডিশন দিব সেটা আমাদের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? স্পেসিফিক কি, সেই স্পেসিফিক কোন রোটা দিবেন? কি থাকবে? আচ্ছা, আমরা আগে আরো কাজ দেখি, তারপরে বলেন, লাস্টে একটু বলেন। আচ্ছা, এই ডাটাটা আমরা তো পাস করতে পারতেছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এইখান থেকে এ কিছু ডাটা দিবে, এখান থেকে এ কিছু ডাটা দিবে, বা চাচ্ছে যে না আমি আপনার এই প্রোডাক্ট টেবিলে আমি ডাটা ইনসার্ট করতে যাচ্ছি। বুঝাতে পারছি? এ বলতেছে, আমি যাকে এপিআই দিছি সে বলতেছে আমি আপনাকে যে ডেটাগুলো দিব
সেই ডাটাগুলো ইনসার্ট করে দেন, মানে apps থেকে বা আমি অ্যাপস থেকে ডাটা ইনসার্ট করতে চাচ্ছি, কিভাবে? তাহলে একে কি করতে হবে? জেসন টাইপের ডাটা ইনসার্ট করতে হবে। ঠিক আছে, কিভাবে দিবে? দেখেন আমার কি কি ফিল্ড, আমার এতগুলো ফিল্ড, তাই না? এটা লাগতেছে না, এই কয়টা ফিল্ডে আমার ভ্যালু দিতে হচ্ছে, আইডিও লাগবে না, এই কয়টা ভ্যালু দিতে হচ্ছে না? ওকে, তাহলে সে করবে কি? পোস্টের মাধ্যমে ডাটাটা পাঠাবে আমাকে। এখানে বডিতে সিলেক্ট করবেন, এখানে র এবং এখানে জেসন। এই যে ডাটাটা পাঠালো, এটা এইভাবে পাঠানো যাবে না, অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে তাকে পাঠাতে হবে। আইডি দিয়ে বুঝতে পারছেন? এইভাবে ডাটাটা সে পাঠাবে আমাকে, আমি কি করব? এই ডাটাগুলোকে ডেটাবেজে সেভ করার কোড করব। তাহলে সে কি করবে? এই ইউআরএল হিট করে যে ডাটাটাই পাঠাবে, সেই ডাটাই আমার ডেটাবেজে সেভ হয়ে যাবে। লাইক আমার এখানে যে কয়টা ডেটা আছে, প্রোডাক্ট কয়টা আছে? দুইটা। তাহলে এই আমাকে দেখি কাজ করে কিনা, এ আমাকে ডাটা পাঠাচ্ছে। মনে করেন পাঞ্জাবি মেন, পাঞ্জাবি আছে, টেস্ট পাঠালাম, হ্যাঁ টেস্ট পাঞ্জাবি। আচ্ছা, এগুলো ডাটা গেলে তো বুঝতে পারতেছেন, পিকচার নাম, ওকে। পিকচার দেওয়ার দরকার নেই, কেটে দিলাম। এখন তাহলে আমাদের এখানে কি কোড হবে? আমি কি কোড তৈরি করে রাখবো, যে কোডের ফলে সে তার ডাটাগুলো আমি ধরতে পারবো, তাই না? আমি এখানে আরেকটা কি তৈরি করব, রাউট করব। এপিআই এর ভিতরে। এইটাতে হয়তো পোস্ট দিলে হয়ে যেত, ঠিক আছে, আমি পোস্ট দিব না, আমি আরেকটা তৈরি করি। এটাতে বলি অ্যাড, যদি অ্যাড আসে তাহলে মনে করেন অ্যাড নামে একটা ফাংশন কাজ করবে, একটা মেথড কাজ করবে। হ্যাঁ অবশ্যই এখানে পোস্ট হবে, পোস্ট পোস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আমার এখানে অ্যাড নামে একটা ফাংশন তৈরি করব, ক্রিয়েট নামে পাবলিক ফাংশন অ্যাড। আমাদের এখানে কি লাগবে? রিকোয়েস্ট লাগবে না? রিকোয়েস্ট ছাড়া আমরা তো কাজই করতে পারবো না। রিকোয়েস্ট আর আর কিউ এস, রিকোয়েস্ট নিলাম, ঠিক আছে। সেভ। কোথায় ডাটা পাঠাবো? মনে করেন প্রোডাক্ট ডাটা ইকুয়াল নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট, এখানে ডাটা পাঠাবো। তাহলে প্রোডাক্ট ডেটার ফিল্ডগুলো আমার দরকার। নেম, নেম ইকুয়াল কই থেকে আসবে? রিকোয়েস্ট থেকে নেম। সেম নাম।
1 2 3 4 5 6 7 8 সে তাহলে কয়টা ডেটা পাঠাবে 1 2 3 4 5 6 7 8 ডান ওকে ডাটাবেজে ডাটা ইনসার্ট পুরোটা save। হয়ে গেল তাহলে ডাটা ইনসার্ট হয়ে গেলে তো আমরা লিখতেইছি এইভাবে যে সেভ হলে ডাটা সেভ তাই না তাহলে তাকে একটা ইনফর্ম করতে হবে না যে তোমার ডাটা সাকসেসফুলি সেন্ড হয়েছে Response। লাগবে তো তাই না তাহলে আমরা রিটার্ন করে দেবো রিটার্ন কি দিয়ে রিটার্ন করব সে আবার এই মেসেজটা নিয়ে সে তার মতো করে মেসেজ তৈরি করতে পারে ডিজাইন করতে পারে ঠিক কিনা এই জন্য আমাদেরকে এখানে যে রিটার্নটা পাঠাবো ডেফিনেটলি পাঠাবো হচ্ছে স্ট্যাটাস অবশ্যই স্ট্যাটাস পাঠাবো অ্যান্ড এখানে বলবো আমি 200 বা আমার ইচ্ছে মতো দিলাম ঠিক আছে প্রত্যেকটা এপিআই যখন আপনি তৈরি করবেন তখন তারা ইরর লিস্ট দিয়ে দেয় যারা কাজ করছেন মেবি তারা জানেন যে এই এপিআই এর যদি 404 ইরর আসে তাহলে বুঝতে হবে নট ফাউন্ড ও অনুমতি করে কন্ডিশন লিখে নিয়েছিল আমি এখানে নাম্বার পাঠাই দিই হ্যাঁ ও বলবে যে আপনি এই ডাটা আমি এই যে ডাটাটা দিচ্ছি না ও যখন এই পেজটা রিলোড দিবে তখন যদি ডাটাটা না সেভ হয় মনে করেন আমি লিখে দিলাম 404 মানে কি নট ফাউন্ড ডাটা ইনসার্ট হয় নাই সে তখন বুঝবে ডাটা ইনসার্ট হয় না ওর মধ্যে ভেজাল আছে ও যে ডাটাটা পাঠাচ্ছে তার মধ্যে ভেজাল আছে দেখে কি হচ্ছে না ডাটা ইনসার্ট হচ্ছে না কিন্তু রিটার্ন দিতে কোনো কন্ডিশন ছাড়া বাস্তবে করতেছে না। তাহলে বুঝতে পারছেন এখানে অবশ্যই স্ট্যাটাস রাখবো স্ট্যাটাস ছাড়াও হবে সে লুপিং করবে চেক করবে যে স্ট্যাটাসে আমি কি পেলাম এই জন্য আমরা কি করব এখানে একটা ভ্যালু দেব সেটা আপনার মতো করে স্যার ওই যে ই সাইড ইকুয়াল কি যে জসন টাইপের যে কোলন দিলেন কোলন ও হ্যাঁ ওটা চেঞ্জ করতেছি স্ট্যাটাস সাকসেস ডাটা successfully set ওকে এখন আমরা কন্ডিশনের ভিতরে দিতে পারি না কথাগুলো যদি যদি প্রোডাক্ট তাহলে সে এই মেসেজটা দিবে এলস যদি না হয় সে বলবে স্ট্যাটাস মনে করেন 400 এখানে লিখে দিতে পারি অপারেশন ফেইলড প্রোডাক্ট আর ইফ কন্ডিশন কি হয়েছে পুরো ডাটা হবে না স্যার পুরো ডাটা হ্যাঁ অবশ্যই product data। আরো ক্লিয়ার স্যার এই স্ট্যাটাসের 400 আগে চেঞ্জ হবে 40 নম্বর 29 নম্বর হ্যাঁ স্যার এতটুকু বুঝতে পারছেন কোড জি সে এখন হিট করে জেসন আকারে পাঠাচ্ছি না আমরা কিন্তু রিটার্ন অনলি রিটার্ন পাঠালে হবে আবার রেসপন্স জেসন আকারে পাঠালে আমরা তো জেসন মানে কি হয়ে যাবে, সমস্যা নেই। অবশ্যই মনে করবেন জেসন মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি ডাটা পাঠাচ্ছি তার মানে এটা জেসন ফরম্যাট ঠিক আছে ওকে তাহলে আমরা দেখি কাজ হচ্ছে কিনা আমি ডাটা পাঠাইছি পোস্ট হিট করি এটা না অ্যাড হবে তাই না অ্যাড এই ফাইলে হিট করতেছি ক্লিয়ার সামথিং ইজ রং এর থেকে কি আসছে নট ফাউন্ড আরে ভাই আমি তো এখানে সার্ভ করে নাই অপটিমাইজ করে নাই আপনি কি বললেন এখানে দেখি স্যার ওকে আমি সেভ করে দিলাম আসছে ওকে আমরা এখন দেখি ডাটাবেজ আসছে কিনা ওকে টেস্ট কম যাবে বুঝতে পারছেন এপিআই কিভাবে কাজ করতেছে এইভাবেই কাজ করে
এখন আমি বলতে পারি না যে এ একটা পোস্টও করবে এবং গেটও করবে। এ একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবে, এখান থেকে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবে। আমার যে স্ট্যাটাসটা পাবে সেটা অবশ্যই গেট মনে করেন সে একটা আরেকটা ডাটা পাঠাইছে অতিরিক্ত, আমি বলে দিছি তুমি, আচ্ছা মনে করেন আমি এখানে বলি, আগে ফার্স্ট এখানে কাজ করি। যদি আর কিউ আর ইএস রেস এর ভিতর থেকে যে ডাটাটা আসবে, মনে করেন একটা ভেরিয়েবল ঘোষণা করি, টোকেন ডাবল ইকুয়াল মাজিদ টোকেন আছে র‍্যান্ডম এ বি সি। আগে দেখেন সিস্টেম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, যদি হয় সেই কাজটা করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে তাকে বলবো তুমি অবশ্যই রিকোয়েস্ট পাঠানোর সময় একটা টোকেন ইউজ করবা, একটা টোকেন ইউজ করবা, সেই টোকেনের ভ্যালু দিবা এটা। বুঝতে পারছেন? তার মানে সে যখন এই ডাটাটা পাঠাচ্ছে সেখানে এইভাবে পাঠাবে। এখন আমি চেক করতেছি টোকেন যদি এইটাই হয়, তাহলে যাকে আমি স্পেসিফিক টোকেনটা দিচ্ছি সেই ডাটাটা পাঠাতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। ঠিক আছে, এইটা যদি পাই তাহলে এই অপারেশনটা করতেছে, আর যদি না পাই এলস সে রিটার্ন করবে, রিটার্ন স্ট্যাটাস 505 মনে করেন, রিটার্ন 505 বা অপারেশন ফেল, যেটাই দেন। বুঝতে পারছেন তো? ফরম্যাটটা স্যার টেন্স টু পুরুন তো আগে আরে এরকম হচ্ছে, ঠিক আছে, এই ডাটাটা পাঠাবে। দেখি এখান থেকে আমি এইটা বাদ দিলাম, দিয়ে পোস্ট করলাম কি 8 দিলাম, সার্ভার 500 ইন্টারনেট সার্ভার। ওকে, রেস মানে এটা টোকেন। আচ্ছা আমি একটা ভেরিয়েবল ঘোষণা করি, রেস টোকেন ইকুয়াল রেস টোকেন ইকুয়াল টোকেন ইকুয়াল আরইএস রেস টোকেন, এখানে টোকেন ইকুয়াল যদি এটা হয় তাহলে সেইটা, অন্যথায় এইটা হবে। সেভ। স্যার টোকেনের পরে না, ইদানিং খুব সিলি মিস্টেক হচ্ছে। আমাদের জন্য ভালো স্যার ওয়াই? সেটার উপরে চেঞ্জ করুন। অপটিমাইজ দিতে হবে না? স্যার নেমটা তো স্যার আপনি তাহলে ফিল্ড হিসেবে করতেছেন, এদিকে স্যার তো স্যার হেডার অথরাইজ করে দেন ইউনিক ছিল গেস্ট। ম্যাজিক ম্যাজিক নেমটাই তো চেঞ্জ কোন নেম? স্যার যে পাঞ্জাবি টেস্ট পাঞ্জাবি এই পাঞ্জাবি ও সেম নাম হইছে মানে এজন্য স্যার মনে হচ্ছে স্যার ইউনিক ছিল। এখানে তো টোকেনের নাম থাকতো না। পাঞ্জাবি টু দেন ওই ডুপ্লিকেট সেম করে হচ্ছে না স্যার এজন্য মেবি এই জন্য হচ্ছে না।
আচ্ছা আবারও আমি এখানে তুলে দিলাম। টেস্টের জায়গায় I think we are clear. ঠিক আছে, বুঝতে পারছেন টোকেনগুলো কিভাবে কাজ করে? স্যার লাস্টটা তো চলে গেছে। লাস্টেরটা আসে নাই, আসেন টেস্ট 20 টেস্ট 2 দিলাম না। ও টেস্ট স্যার এখন আমরা যে প্রোভাইড করব ওটাতে যে লক করে রাখবো। লক করা মানে আমরা যেমন আমাদেরটা লক করে টোকেন লক করে টোকেন মানে আমাদের ডাটাগুলো দিব ও তো যে কেউ নিয়ে নিতে পারে। কেমনে নেবে? টোকেন দিয়ে দিল না সেই সেটা কিভাবে হবে স্যার? অনেক বলে দিতে হবে, বলে দিব যে এটা হ্যাঁ, আমার এপিআইটি ইউজ করবে, আমার ওয়েবসাইট আছে, সে এখন বলবে ভাই আপনার ওয়েবসাইটে থেকে আমি ডাটা নিব অথবা ডাটা ইনসার্ট করব, তখন বলবো হ্যাঁ তোমার কাছ থেকে আমি ডাটা নেব, মান্থলি এত টাকা দিতে হবে, বা আমার ডাটা নিলে এত টাকা দিতে হবে। স্যার টোকেন কি তাহলে কি একজনের জন্য একটা করা যাবে? হ্যাঁ, করা যাবে না কেন? এই কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারতেছেন, এই জন্য বলতে চাই কাজ করেন, দেখেন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আমি এখানে একটা অ্যাকাউন্টই করলাম, আপনার ইউজার অ্যাকাউন্ট, ডেটাবেজ ইউজার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? ও যখন হিট করবে আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করবো না ইউজারের জন্য, জি ডেটাবেজ ইউজারের ইনফরমেশন আমার কাছে আছে, তখন বলবো এখানে আগে সার্চ করব যে ওই ব্যক্তিটা আছে কিনা, ওর জন্য একটা নির্দিষ্ট টোকেন দেব, জি তখন এই টোকেনের সাথে ম্যাচ করতে হবে, তখন তারপরে তাকে এই আমার ওয়েবসাইটের ইউজার হতে হবে, তাকে আমার এই ওয়েবসাইটের ক্লায়েন্ট হতে হবে, সে আমার কাছে পেড করছে কিনা তার স্ট্যাটাস থাকতে হবে, এগুলো চেক করব যে আমার এই এপিআইটা 1 মাসের জন্য 1000 টাকা দিছিল, আজকে 1 মাস পার হয়ে গেছে, তার মানে ওখানে স্ট্যাটাস ডিফল্ট ফলস হয়ে যাবে। এখানে বলবো কি, যদি ওর স্ট্যাটাস 2 থাকে তাহলে সে অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ বলবে ইউর ভ্যালিডিটি এক্সপায়ার। বুঝতে পারছেন? আমরা কাজ করার সময় যে সিএসআর এর যে টোকেনটা ইউজ করছিলাম ওটা তো তো পাঠাতে স্যার ওইটা তো স্যার এই যে প্রোডাক্ট টেবিলটাতে আপনি আলাদাভাবে একটা টোকেন দিবেন ওই টোকেনটা আলাদা করে এই টোকেন, এই টোকেন কি? একটা টোকেন দিয়ে আমরা প্রোডাক্ট টেবিলে সিকিউর করলাম সিএসআর এর যেটা দিছিলাম ওইটা তো একটা টোকেন জেনারেট করতেছে না হ্যাঁ। তাহলে স্যার আমরা ওইটার কারণে তো স্যার এটা ব্লক হওয়ার কথা ছিল কেন ব্লক হবে? স্যার ওইটা তো একটা টোকেন না হ্যাঁ, এটা স্ট্যাটিক টোকেন, এটা তো হচ্ছে র্যান্ডম। ওই টোকেনটা এখানে ইউজ করি নাই কেন সেটা বলতেছেন? জি স্যার ইউজ তখন করি আমি, এর আগে একদিন ক্লাসে বলছিলাম সিএসআরএফ টোকেন তখন ইউজ করব যখন আমাদের এই ফর্মটা যেটা ডিজাইন করতেছে এই ফর্মটাতে যেন সে হিট করে করে নষ্ট বা ডাউন না করে দিতে পারে। কোথায় হিট করবে? সে তার জায়গায় নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে আমার আইফ্রেমের মাধ্যমে। টোকেনটা স্যার আমার ফর্মটারে সিকিউর করা হ্যাঁ, কিন্তু আমার আসতেছেই তো ডাটা থার্ড পার্টি থেকে। জি স্যার আর ডাটার জন্য আলাদাভাবে টোকেন আমরা হ্যাঁ, জেনারেট করি আপনারা আগে এইটা শোনেন, এখনো আপনাদের এপিআই সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আসে নাই, এখনো আসে নাই। আপনারা এটা নিয়ে আগে এইটুকু কাজ কমপ্লিট করেন, নিজের মতো করে ডাটা দেন, নিজের মতো করে ডাটা ডাটাবেস থেকে আনে সাবমিট করেন, তখন দেখবেন ধীরে ধীরে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তো আমার মতো করে প্রোগ্রাম যেভাবে করতেছিলাম ঠিক সেইভাবেই তো এখানে কাজ হচ্ছে, তাহলে পারবো না কেন? বুঝতে পারছেন? আমরা সেশন দিয়ে ইউজ করতাম না, সেশন ইউজ করছি না, এখানেও সেশন আছে, হয়তো সেশনটা এখনো দেখানো হয় নাই, তাই না? আমরা পিএইচপিতে যেভাবে কোডিং করতে চাচ্ছিলাম সেভাবেই কোডিং হচ্ছিল, এখানেও এক্স্যাক্টলি সেইভাবেই করতে পারবেন। এর নতুন করে প্রতিনিয়ত টোকেন জেনারেট হচ্ছে, করতে পারবেন, এর ভ্যালিডিটি চেক করতে পারবেন, এই ইউজার আছে কিনা সেগুলো চেক করতে পারবেন। বাট ফার্স্ট আপনাদেরকে এই জিনিসটা আগে বুঝতে হবে ক্লিয়ার। হয়তো আমার লেকচারটা বুঝতে পারছেন কিন্তু প্র্যাকটিস করে নিজের মতো করে নিতে পারেন না। সো আপনারা আগে নিজের মতো করে নেন, তারপরে যদি কুয়েরি থাকে আমাকে বলেন, আর যদি সিম্পল কুয়েরি হয় গুগলকে জানান, গুগল বলে দেবে, আমার কাছেও আসতে হবে না। বুঝতে পারছেন? এই দুইটার মাধ্যমে আমরা টোকেনগুলো ডাটা পাস করে থাকি, এপিআই গুলো তৈরি করতে পারি। এখন থার্ড পার্টি এপিআইও সেম কাজটাই করে। এই যে থার্ড পার্টি এপিআই, তো এটা তো একটা এপিআই, তাই না?
এই ডাটাটাও আমরা নিতে পারতেছি, এই ডাটাটাও ইনসার্ট করতে পারতেছি। এই ডাটা ইনসার্ট করতে পারবো না? ইনসার্ট করতে পারবো। তাহলে এপিআই তৈরি করতে পারি আমরা এখন, ঠিক আছে, সিকিউরও করতে পারি। এই যে আমরা এইভাবে সিকিউর করলে হচ্ছে। অথবা আমি আরো বলতে পারি, এখানে ও যে টোকেনটা পাঠালো সেই টোকেনটা সাথে ওই ব্যক্তি যে আমার ইউজার, সেই ইউজারের আইডি বা তার ওইখানে একটা কিছু পোর্ট থাকবে একটা নির্দিষ্ট, যে আপনার ভেরিফাইড আইডি বা ওনার এনআইডিটাই নিলাম। ওনার যখন ইনফরমেশন আমি নিচ্ছি ডেটাবেসে, তখন ওনার এনআইডিটাও নিলাম, এনআইডি নাম্বার। সেই এনআইডি নাম্বার এবং এই টোকেন দুইটা ম্যাচিং করে আমি ডাটা পাঠাবো। তাহলে তো সিকিউর হবে নাকি? আর কেউ দিতে পারবে? আচ্ছা, যদি তাও না হয়, যদি তাও না হয়, ওর একটা এনআইডি আছে না, সেই এনআইডি দিয়ে আমরা একটা এনআইডি ইউজ করব। আমাদের ন্যাশনাল আইডি নাম্বার থেকে, সার্ভার থেকে ওরা একটা এপিআই দিয়ে দেয়, সেই এপিআই নিব, সেই এপিআই থেকে সেই ডেটা নিব, সেই ডেটার সাথে ম্যাচিং করব। ম্যাচিং করে যদি হয় যে না বাংলাদেশের একজন নাগরিক, ওইখান থেকে নাম নিব, এনআইডি নিব, ডেট অফ বার্থ নিব, নিয়ে তিনটা ম্যাচিং করব। তিনটা ম্যাচিং করার পরে যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি মানে ভ্যালিড, তখন ডাটা সাবমিট হবে। বুঝতে পারছেন? টেকনিকগুলো তো এইটাই। এই যে অনেক সময় আমরা কি সিম রেজিস্ট্রেশন করতে গেলে আমার ফিঙ্গারপ্রিন্ট মিলতে হয়, না হলে ডাটা ইনসার্ট হবে না। তার মানে কি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভ্যালিডেশন করতে হচ্ছে যে আমার ডাটাটা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি সিম নিয়ে যাও, নাহলে তো তুমি চুরি করবা, এই সিম দিয়ে ব্ল্যাকমেইল করবা, তাই না? প্রসেসগুলো হয় কিভাবে? এই সেম প্রসেস। তারপরে আপনি যেটাই করতে যান, আপনি নাগরিক কিনা চেক করেন। এই যে আমরা বিভিন্ন জায়গায় পাসপোর্ট দিয়ে থাকি, এনআইডি নাম্বার দিয়ে থাকি, ওরা কি এমনি এমনি এনআইডি নাম্বার নেয় না, এনআইডি দিয়ে চেক করে। চেক করে যদি হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না, খোলেন না। এখন ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম এমন করছে, এপিআই ইউজ করে এমন হয়ে গেছে যে এনআইডি দিবেন, সাথে সাথে আপনার সব ডাটা চলে আসছে, আর লাগে না, আর কিছুই লিখতে হয় না, তাই না? কি সিস্টেম? এই সেম সিস্টেমে ওই এপিআই আছে, ওই এপিআই এর একটা পোস্ট মেথড আছে, পোস্টের মাধ্যমে এনআইডিটা পাস করতে হচ্ছে, তাহলে ও সব ডাটা দিয়ে দিচ্ছে। এখানে সার্চ করতে পারবেন না। দেখেন এখানে আমি দেখালাম কি পোস্ট। আমি যদি এখন ফাইন, ও বলতেছে যে আমি নির্দিষ্ট একটা ডেটা নিব, আমাকে দেন। কি ডেটা নেব? মনে করেন নাম, ঠিকানা। না, আমি চাচ্ছি ভাই এই এনআইডি যার ব্যক্তি 1 2 3 এই ডাটাটা আমাকে দেন, এই ব্যক্তির ডাটাটা আমাকে দেন, এখানে সব আমি দেখব। কিভাবে হবে? এই ডাটা পাস করতেছে রিকোয়েস্টের মাধ্যমে, সেই ডাটা আপনি নিলেন, ফাইন্ড করেন। এই যে এখানে ফাইন্ড দিলাম, মনে করেন ফাইন্ড, এখানে রিকোয়েস্টও আছে, তাহলে রিকোয়েস্টের যে ভ্যালুটা দিল সেটাতে ফাইন্ড করব। ফাইন্ড করে যে ডাটাটা পেলাম সেই ডাটাটা দিয়ে দিলাম। স্যার আরেকটা বিষয়, ছোট বিষয়। ব্যাপারগুলো কি বুঝতেছেন? স্যার আমাদের জাভাস্ক্রিপ্টে মাঝে মধ্যে স্যার যে আইপি দিলে স্যার যে আইপিটা আমরা দেখতে পারি এমন কিছু আছে। তো যে আমরা জেসনে কোনো সময় কি এই ইউজার যে এটা অ্যাক্সেস করবে বা হিট করবে ওর আইপিটা কি আমরা এখানে সব পাবো, এভরিথিং। এ তো আর হলো কি বলে পোস্টম্যান ইউজ করবে না, ও আসতে হবে কোথায়? ব্রাউজারে আসতে হবে, এনি ব্রাউজার। ও কোথায় থেকে ব্রাউজ করতেছে, কোন এলাকা থেকে করতেছে, কোন ডিভাইস থেকে করতেছে, কোন আইপি থেকে করতেছে, কি নামে করতেছে, ওর ব্রাউজারে কোনো ডাটা আছে কিনা, ওর ইমেল লগ ইন করা আছে কিনা, ওর ইমেলের পাসওয়ার্ড কি, ওর ইমেলের ইউজার নাম কি, এভরিথিং নিতে পারবো। শুধু টেকনিক, লজিক ট্রাই করে দেখেন হবে। কি